আমি কয়েকটা সলিউশন বলছি ভাই, আমার আমার জ্ঞানের আলোকে। আমি বলছি না যে আমার এই মতবাদ বা এই জ্ঞানটাকে আপনাকে মেনে নিতে হবে, আমি এটা বলছি না। এবং আমি জানি আমি যে কয়েকটা সলিউশনের কথা বলবো, এই সলিউশনগুলো সবাই মনোপুত হবে না। আমি জানি সবার মনোপুত হবে না। যাদের মনোপুত হবে না তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমি আমার উম্মাকে ভালোবাসি, আমি আমার মা বোনকে ভালোবাসি, আমি আমার মুসল্লিদেরকে ভালোবাসি, আমার ইয়াং এই জেনারেশনকে আমি ভালোবাসি। আমি চাই যে তারা আগামীতে ইসলামের পতাকা বহন করুক। আমি কয়েকটা পয়েন্ট বলবো তাদের জন্যে যারা কসমেটিক্স ইসলাম লালন করেন না, যারা জীবন দিয়ে দিবেন কিন্তু ইসলাম ছাড়বেন না, চাকরি ছেড়ে দেবে দাড়ি ছাড়বে না, যারা সুদ ছেড়ে দেবে, পরিবার ছেড়ে দেবে, তাও সুদের সাথে জড়াবে না, এরকম যারা ফুল টাইম মুসলিম তাদের জন্য এই সলিউশন, পার্ট টাইম মুসলিমদের জন্য এই সলিউশন না। নাম্বার ওয়ান, এক নাম্বার আমরা যেটা করতে পারি, আমাদের এই উম্মার যে যুব সমাজ আছে, বৃদ্ধদের কথা বাদ দেন, ছেড়ে দেন, বৃদ্ধদের কথা বাদ দেন, যাদেরকে কথা বলতে 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 ক্লান্ত, ওদের কথা বাদ দেন, ছেড়ে দেন। যুব সমাজের দিকে ফোকাস করেন। আমাদের যুবকদেরকে প্রথমে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন। ওদের সামনে মাযহাবী ইস্যু দাঁড় করাবেন না, সংগঠনের ইস্যু দাঁড় করাবেন না, ওদেরকে আল্লাহর দিকে নিয়ে আসেন, ওদেরকে মসজিদের দিকে নিয়ে আসেন, ওদের মধ্যে ঈমানের আলো জাগানোর চেষ্টা করেন। সেটা কিভাবে করবেন? স্কলারদেরকে জিজ্ঞাসা করেন, স্কলারদেরকে জিজ্ঞাসা করেন কিভাবে করবেন। নাম্বার টু, এই যে দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে নেশায় আমরা পড়ে আছি এই উম্মাহ, আমাদের স্পেশালি যুবকরা, আমাদের এই যে বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশের যুব সমাজ, তাদের চিন্তা একটাই এখন, কেরিয়ার, চাকরি, জব, একটা ভালো বাড়ি, একটা গাড়ি, একটা মেয়ে, দ্যাটস অল। আর কিছু আছে? এতটুকুই। ইভেন আমাদের যারা ইসলামিক লাইনে পড়াশোনা করেছেন তারাও এখন ওই লাইনে ঢুকছেন। এক ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি পেরেশান কেন ভাই? বলছে আমার চাকরি বাকরি হচ্ছে না, খুব পেরেশান। শেষে গিয়ে এমন একটা জায়গায় সে জবে ঢুকলো যে জবটা হারাম। বললাম ভাইয়া, এই জন্যই কি মাদ্রাসায় পড়েছিলেন? এই জন্যই কি আপনি মাদ্রাসায় পড়েছিলেন? আপনার কাছে আল্লাহ, ইসলাম, জনগণ কি আশা করে? আপনি কি করছেন? আমরা কেন এই দায়িত্ব পালন করব? আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করলেন তারা কোথায়? মাঠে নাই কেন আপনারা? আজকে জেনারেল শিক্ষিতদের কাঁধে ইসলামের দায়িত্ব চলে আসছে। সুবহানাল্লাহ, কি আমূল পরিবর্তন! দুনিয়ার এই মোহটা ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে, আমার বয়সী, আপনার বয়সী অসংখ্য যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনি জানেন? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আপনি কি মনে করছেন জীবনটাকে? আল্লাহ পাক একটা চান্স দিয়েছেন মাত্র আমাদেরকে, জাস্ট একটা অপরচুনিটি। 30, 40, 50 বছর আল্লাহ পাক কলার ধরে ধরে হিসাব নেবেন, কলার ধরে ধরে। লা তুসআলুনা আনিন নাঈম, আল্লাহ পাক বলেছেন সূরা তাকাসুরের মধ্যে। অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে ভাই। দুই শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে, কোরআন সুন্নাহ থেকে বলছি। এক শ্রেণীর মানুষ হচ্ছে আলেম সমাজ, কলার ধরে হিসাব হবে। তোমার ইলমের তুমি কি প্রতিদান দিয়েছো, উম্মার জন্য কি করে আসছো, আজকে হিসাব দাও। আপনারা জানেন না, প্রথম যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন শহীদ, দ্বিতীয় যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন আলেম, তৃতীয় যে ব্যক্তি জাহান্নামে যাবে সে একজন দানবীর। আরেক শ্রেণীর মানুষ আছে যাদের হিসাব হবে কলার ধরে ধরে, তার হচ্ছে পলিটিশিয়ান, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো সেক্টরে দায়িত্ব ক্ষমতা দিয়েছিলেন। এই উম্মার প্রত্যেক মুসলিম কান্ট্রির যারা লিডার আছেন তাদের হিসাবটা হবে খুব কঠিন, খুবই কঠিন। প্রত্যেকটা জনগণের হকের বোঝা তাদের কাঁধে থাকবে, এটা বুঝায় দেওয়ার পর তাদের পুলসিরাত পার হবে। তো ভাই, দুনিয়ার মোহে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন সাহাবীদেরকে, শীঘ্রই একটা সময় আসছে, হাদিসটা খেয়াল করেন, যখন মুশরিকরা তোমাদেরকে এমন ভাবে কচুকাটা করবে যে মনে হবে যেন দস্তরখানায় সবাই খাইতে বসছে, ক্ষুধার্ত মানুষ খাইতে বসছে, যেমন গোগ্রাসে সবাই খায়, এইভাবে তোমাদেরকে ইহুদি খ্রিস্টান মুশরিকরা কচুকাটা করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বললেন, আমরা কি সংখ্যায় কম হব ইয়া রাসূলুল্লাহ? আমরা কি ওই দিন সংখ্যায় কম হব? তিনি বলেছেন, না, তোমরা সংখ্যায় কম হবে না, তোমরা হবে আবর্জনার মতো, সমুদ্রের ফেনার মতো, কিন্তু আবর্জনার মতো। তোমাদের ভিতরে দুইটা বিষয় ঢুকে যাবে যার ফলে তোমাদের এই করুণ পরিণতি হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, কি সেই দুইটা বিষয়? তিনি বললেন, একটা হচ্ছে আল ওয়াহান, মানে দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয়। তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, হক কথা বলতেই চাইবে না। জীবন দেওয়া তো দূরের কথা, জীবন দেওয়া তো অনেক বড় স্টেজ, হক কথাটা বলতেও চাইবে না। আর একটা জিনিস তোমাদের ভিতরে ঢুকে যাবে, সেটা হলো দুনিয়ার মোহ। এই দুইটা বিষয় যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমাদের এই পরিণতি হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন হে মুমিন মুসলিম ভাই, এবং দুনিয়ার মোহকে ত্যাগ করুন। দুনিয়া যতটুকু দরকার অতটুকুতে সন্তুষ্ট থাকুন। আপনার যতটুকু আছে এর বেশি আপনি চাইতে যায়েন না।
যদি 10,000 টাকায় আপনার পরিবার চলে যায়, 20,000 টাকার দিকে যাওয়ার দরকার নেই আপনার, ওই সময়টা আপনি দিনের পথে ব্যয় করেন। 3 নাম্বার আমাদের যেটা আমরা করতে হবে সেটা হলো ইলম অর্জন করতে হবে। স্পেশালি কোরআন সুন্নাহর ইলম তো অর্জন করতেই হবে, এর কোনো মা বাপ না, এটা করতেই হবে আপনাকে। তারপরেও আরও কিছু ইলম আপনার দরকার আছে, যেমন রাজনীতির জ্ঞান দরকার আছে, আপনার দর্শনের জ্ঞান দরকার আছে, আপনাকে পলিটিক্যাল সায়েন্স বুঝতে হবে, আপনাকে অর্থনীতি বুঝতে হবে। স্পেশালি এই আখিরুজ জামান সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। শেষ জামানায় কি কি হচ্ছে, কেন হচ্ছে, সামনে কি হবে, এটা আপনার ফুল কনসিয়াসনেস থাকতে হবে। আরেকটা বিষয়ের জ্ঞান খুব দরকার, সেটা হলো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। সারা ওয়ার্ল্ডের কোথায় কি হচ্ছে এটা প্রত্যেকটা যুবকের নখদর্পণে থাকা চাই। মাদ্রাসার এক ভাই বলছেন সিরিয়াতে অনেক ভাইকে হত্যা করা হচ্ছে। জিজ্ঞাসা করলাম সিরিয়ার রাজধানীর নাম কি, বলতে পারে না। চিন্তা করেন, তার মাথা ব্যথা আছে, সিরিয়াতে মানুষকে মারা হচ্ছে, কিন্তু সে বলতে পারে না সিরিয়ার রাজধানীর নাম কি। এই যদি হয় আমাদের এডুকেশন প্যাটার্ন, তাহলে এই উম্মাহকে দিয়ে আপনি কি আশা করতেছেন? আসলে ইলম অর্জন করতে হবে ভাই। 4 নাম্বার আসেন, ইলম অনুযায়ী আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত জ্ঞান, আল্লাহর দিকে প্রত্যাবর্তন এবং আমলটা একসাথে আসবে না, ততক্ষণ পর্যন্ত ভিতরে ইমানের নূর আসে না। আর ইমানের নূর যতক্ষণ ভিতরে আসবে না, এই অন্ধকারাচ্ছন্ন হৃদয়ের মানুষগুলোকে দিয়ে আপনি দাওয়াত এবং জিহাদ আশা করতে পারেন, সম্ভব না। যখন ভিতরে লাইট আসবে, তখন কথার মধ্যে স্পিড আসবে, ভিতর থেকে কথাগুলো আসবে, তখন আপনি উম্মার ক্রন্দন দেখে কাঁদবেন, আপনার কাছে খারাপ লাগবে, কষ্ট হবে, আপনি রাত্রেবেলা চোখের পানি ফেলবেন, চিন্তা করবেন কি করা যায়। আর যদি এটা না থাকে, ইমান না থাকে, ইলম না থাকে এবং আমল না থাকে, তাহলে এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা হবে না। আপনি ক্যাটেলস বা গবাদি পশুর মতো জীবন লিড করবেন। আল্লাহ পাক সূরা আনআমের 179 নম্বর আয়াতে যেটা বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হচ্ছে জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। 5 নাম্বার, ফ্যামিলি গঠন করতে হবে ভাই। ফ্যামিলি এমনভাবে গঠন করতে হবে যে আপনার স্ত্রী, আপনি যদি নাও থাকেন, আপনার স্ত্রী যেন আপনার সন্তানদেরকে মুজাহিদ করে গড়ে তুলতে পারে। আপনাকে এমন সন্তান জন্ম দিতে হবে, বেশি বেশি সন্তান নেন, ওইসব দাজ্জালের ধোঁকা বাদ দেন, বেশি বেশি সন্তান নেন এবং প্রতিটা সন্তানকে এমনভাবে লালন পালন করেন, গড়ে তোলেন, আমরা যখন থাকবো না, ইনশাল্লাহ এরা যেন আল্লাহর পতাকা হাতে নিয়ে অগ্রগামী হতে পারে, এমনভাবে সন্তানকে মানুষ করেন। প্রত্যেকটা বাচ্চাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাদের ভিতরে কোরআন থাকবে, ইমান এবং নূর থাকবে, যারা কোনোভাবেই কোনো অবস্থাতেই এইসব জায়নিজমের সামনে মাথা নত করবে না, দাজ্জালের সামনে মাথা নত করবে না। যদি হাতে কিছু না থাকে, হাসি মুখে জীবন দেবে, তারপরেও এরা দাজ্জালের সামনে মাথা নত করবে না, এমন প্রজন্ম গড়ে তুলতে হবে। আমরা কি কনসিয়াস? আমাদের বাচ্চারা এখন ডিগ্রি অর্জন করবে কি, সেটা নিয়ে কনসিয়াস? সারাটা জীবন ব্যয় করে দিচ্ছে, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, সময় শ্রম অঢলভাবে ব্যয় করতেছে একটা ডিগ্রি, মাস্টার সার্টিফিকেট, অনার্স সার্টিফিকেটের জন্য, অথচ ভিতরে 10টা কোরআনের আয়াত নাই, গার্ডিয়ানের কোনো মাথা ব্যথা নাই। এই গার্ডিয়ান যখন মারা যাবে, আপনার কি মনে হয় এই বাচ্চা তার জন্য দোয়া করবে? কখনো নয়। পরিবারটা গঠন করতে হবে ভাই। পরিবারের সদস্যরা যদি হাজারো বোঝানোর পর কথা না শোনে, ছেড়ে দেন তাদেরকে, আলাদা হয়ে যান, ইমানের সাথে কোনো আপোষ করার দরকার নেই। পরিবারের সদস্যরা যারা আপনার আন্ডারে আছে, হাজারো বোঝানোর পর যদি তারা শুধরায় না, ওদেরকে আলাদা করে দেন, একদম আসহাবুল কাহাফের মতো হয়ে যান। খিদির আলাইহিস সালাম বাচ্চাকে হত্যা করে ফেলছিলেন, কারণ এই বাচ্চা বড় হয়ে কাফের হবে, পরিবারকে কুফরিতে নিয়ে যাবে। সতর্ক হতে হবে, পরিবারের ব্যাপারে সচেতন হন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। 6 নাম্বার হচ্ছে শারীরিক প্রস্তুতি। আমাদের যুব সমাজকে এই করাপ্টেড খাবারগুলো ত্যাগ করতে হবে। যে খাবারগুলো আমরা ভক্ষণ করছি, এগুলো করাপ্টেড। আমাদেরকে সেই শিকড়ে ফিরে যেতে হবে। এমনভাবে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার গড়ে তুলতে হবে, সেটা ব্যায়ামের মাধ্যমে হোক, ফজরের পরে দৌড়ানোর মাধ্যমে হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, যেভাবে হোক, ভালো ফুড হ্যাবিটের মাধ্যমে আপনার ফিজিক্যাল গ্রোথটা যেন মেদালা, ভুড়িয়ালা না হয়। মুসলিমদের ভুড়ি ছিল, এটা কখনো কল্পনাও করা যেত না, এটা কখনো কল্পনাতে ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এক ব্যক্তি আসছিল ভুড়িয়ালা, উনি লাঠি দিয়ে গুতা মেরে বলেছিলেন, মা হ্যাঁ এটা কি? তিনি বলেছেন, বারাকাতাম মিন ইনদিল্লাহ। বোকা লোকটা বলেছিল আল্লাহর বরকত এটা। উমর বলেছেন, বাল আযাব মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর আযাব। বোকা লোক কোথাকার, বোঝো না? মুসলিমদের ভুঁড়ি ছিল, এটা চিন্তা করা যাইতো না কখনো। আজকে দেখেন আমরা এমনভাবে ফিজিক্যালি উইক হয়ে গেছি, আমরা কিন্তু এই জিহাদের ময়দানে টিকতে পারবো না। তাই এই শহরের এই সব পলিউশন ছেড়ে কান্ট্রি সাইডে যেতে হবে এবং সেখানকার আলো বাতাস আপনাদেরকে অভ্যস্ত হতে হবে, সার্ভাইভ করতে হবে, ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার, আমি কয়েকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, 5 মিনিট সময় নিচ্ছি ইনশাআল্লাহ। 7 নাম্বার হচ্ছে ইকোনমিক সেক্টরে
আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। আমরা অর্থনৈতিকভাবে ওদের মুখোপেক্ষী হয়ে গেছি। দ্যাট ইজ ওয়াই তারা আমাদেরকে চেপে ধরেছে। যদি আমরা আবার সেই কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে যাই, ব্যবসাভিত্তিক অর্থনীতিতে ফিরে যাই এবং নিজের রাষ্ট্রকে উন্নত করার চেষ্টা করি আমাদের প্রোডাক্টের মাধ্যমে, যেমনটা চায়না করেছে, যেমনটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া করে তো দেখিয়েছে তারা। পৃথিবীর যেখানেই যাবেন সেখানেই চায়না প্রোডাক্ট। তারা তো ওদের সামনে মাথা নত করেনি। তা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায়? এগুলো উৎপাদন কোথায়? আমাদের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা কোথায়? আমরা আমদানি নির্ভর হয়ে যাচ্ছি। বিশ্বাস করেন, বাংলাদেশে এমন একটা গোল্ডেন জায়গা যেখানে যে কোনো ফসল ফলানো সম্ভব। এত চমৎকার একটা জায়গা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদের নিচে গ্যাস আছে, আর যেখানে গ্যাস আছে সেখানে তেল আসবে, যেখানে গ্যাস আছে সেখানে পরবর্তীতে তেল আসবে। আল্লাহ পাক এখানে আমাদেরকে ব্লেসিংস দিয়েছেন। আমাদের সমুদ্রের মধ্যে অনেক সম্পদ আছে। এগুলো পড়েন, দেখবেন আমাদের দেশটা আসলেই সোনার বাংলা। কিন্তু আমরা কি করেছি? আমরা আমাদের অর্থনীতির ক্ষেত্রে ওদের দ্বারস্থ বেশি হচ্ছে। এর ফলে ওরা আমাদেরকে চেপে ধরছে, লোনের ঋণে, সুদের ঋণে ফেলে দিচ্ছে। এর ফলে আমরা মাথা তুলে দাঁড়াতেও পারছি না, কথাও বলতে পারছি না। এটা আমাদের একটা অন্যতম কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা কাজ হচ্ছে জায়োনিস্টদের সমস্ত পণ্য বয়কট করতে হবে। আমি কথাটা আগে কখনো বলিনি, কিন্তু এখন বলছি এই কারণে যে এটার অনেক সুদূর প্রসারী ফল আছে। পণ্য বয়কটের অনেক সুদূর প্রসারী ফল আছে। কিভাবে জানেন? যখন আমাদের এই উম্মার মুসলিমদের সংখ্যা প্রায় 200 কোটি, 200 কোটি মুসলিমের মধ্যে মাত্র 10 কোটি মুসলিমও যদি ওদের পণ্যগুলো বয়কট করে, ব্যবসা ধস নেমে যাবে। ওদের ব্যবসা ধস নেমে যাবে। যখন ওদের ব্যবসায় ধস নেমে যাবে, তখন তারা আমেরিকার প্রতি নির্ভরশীলতা থেকে বের হয়ে আসবে। ওদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে এবং আমরা বয়কটের মাধ্যমে ওদেরকে চিনতে পারব। মনে থাকবে আমাদের যে এরা আমাদের শত্রু, আমরা শত্রুদের কথা ভুলে গেছি। যখন আমরা বয়কট করব, আপনি জানেন না আপনাকে তারা যে পণ্য বিক্রি করছে, ওই পণ্য বিক্রির টাকা দিয়ে তারা বুলেট কিনতেছে, ওই বুলেট দিয়ে তারা মাদেরকে হত্যা করতেছে। ইসরায়েলের যতগুলো প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের যে লাভ আসে, এই লাভের 5% তারা তাদের রাষ্ট্রের পারপাসে ব্যয় করে, ফিলিস্তিনের জনগণকে জুলুমের ক্ষেত্রে ব্যয় করে। আমি যদি ওই প্রোডাক্টটা না কিনি, আমি একটা বুলেটকে ঠেকিয়ে দিয়েছি। সিরিয়াসলি, আপনি যদি প্রোডাক্টটা না কিনেন, আপনি একটা বুলেটকে ঠেকিয়ে দিয়েছেন। এটা এককভাবে করা সম্ভব নয়, কমিউনিটি ভাবে করতে হবে, করতে হবে। এবং আমাদের মুসলিম উম্মার যারা লিডার, তারা যদি পদক্ষেপগুলো নিতেন তাহলে অনেক ভালো হতো। কারণ আল্লাহ পাক আমাদেরকে সব দিয়েছেন, কিন্তু আমাদের লিডাররা বেশিরভাগই দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। আই এম ভেরি সরি টু সে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। দিনটাকে বিক্রি করে দিয়েছেন দুনিয়ার বিনিময়ে। বয়কটটা একটা অস্ত্র, এটা আমরা করতে পারি। আরেকটা আছে 8 নাম্বার, 9 নাম্বার, ব্যাপক দাওয়া। এই দাওয়ার কাজটা করতে হবে প্রত্যেকটা যুবককে। অ্যাটলিস্ট এই অবস্থায়, উম্মার এই অবস্থাতে প্রত্যেকটা মানুষকে পার্ট টাইম দায়ী হওয়া উচিত। পার্ট টাইম দায়ী, কাউকে বসে থাকলে চলবে না। প্রত্যেককে দাওয়াতি কাজ করতে হবে এবং এই দাওয়াতি কাজে দল, মত, সংগঠন সব ভুলে যেতে হবে। যারা আমাদেরকে এগুলো শিখায়, ওদের মুখে থুতু দিবেন। আবার কথা শুনছেন? যারা আমাদেরকে এগুলো শিখায় যে মুসলিমরা বিভক্ত হয়ে যাবে, তুমি আমার এখানে থাকো, ওখানে যাওয়া যাবে না, ওরা আমার ভাই না, ওরা কাফের, আমি ভালো, আমি খারাপ, এগুলো যারা শিখায়, এই সেক্টেরিয়াল ডিভিশন যারা শিখায়, ওদের দিকে থুতু ফেলেও সময় নষ্ট করবেন না। আপনি এগিয়ে যান সামনের দিকে। ওদের দিকে থুতু ফেলেও সময় নষ্ট করবেন না, আপনি সামনের দিকে এগিয়ে যান। আমাদের এখন এইসব চিন্তা করার সময় নাই। কে হানাফি, কে আহলে হাদিস, কে তাবলিগ, কে জামাত, কে চরমনে, এগুলো ভাবার সময় নাই। আমরা আকীদা দেখব, আকীদার মধ্যে মিল আছে কিনা। আমলের মধ্যে অনেক ইখতিলাফ থাকতে পারে, সেটা থাকতেই পারে, সাহাবীদের মধ্যেও ছিলেন। দাওয়াতি প্ল্যাটফর্মটা হবে এমন যেখানে লিবারেল সবাই এখানে আসতে পারবে। দেখেন, কোরআন আমাদেরকে বলেছে, আজকে সময় নাই আমি বলতে পারলাম না, কোরআন আমাদেরকে বলেছে শেষ জামানায় মুসলিমদের সাথে রোমকদের সন্ধি হবে। রোম যারা রোম কারা? রোম আবার আমেরিকা মনে করবেন না, ইতালি, ওগুলো রোম না। রোম তারা যারা সত্যিকার অর্থে খ্রিস্টান, যারা বলে আমরা নাসারা, যারা গডলেস না, যারা অহংকারী না, যাদের মধ্যে পাদ্রী দরবেশরা আছে, এখনো তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া নিদর্শনগুলো ফলো করে চলে। ওদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জোট গঠন করতে বলেছেন। যদি ওদের সাথে জোট গঠন করা যায়, তাহলে আমাদের মুসলিমদের মধ্যে জোট গঠন করা যায় না? সে কি কাফের হয়ে গেছে নাকি? এই কথাগুলো যারা বলে বুঝে নেবেন এরা দাজ্জালের অনুসারী। এদের থেকে মুখ ফিরিয়ে নিন, ওদের দিকে তাকিয়েও সময় নষ্ট করবেন না। আপনি সবাইকে ইউনাইটেড করার চেষ্টা করেন। যার হজম হয় না এই কথাগুলো, সে তার রাস্তায় চলুক, আমরা আমাদের রাস্তায় চলবো। ওদের দিকে তাকিয়ে সময় নষ্ট করার দরকার নাই। দাওয়া দিতে হবে ব্যাপক, প্রত্যেক মসজিদে, প্রত্যেকটা এলাকায়, প্রতিটা জায়গায় এরকম লিবারেল কমিউনিটি গড়ে তুলতে হবে, যারা দল মত নির্বিশেষে আল্লাহ এবং তার রাসূলের জন্য ঐক্যবদ্ধ হবে। আমরা কারো ক্ষমতার লোভী নই, আমরা জঙ্গিবাদ ছড়াতে চাই না।
তো আমরা আমাদের জনগণকে সচেতন করতে চাই যে সামনে যে সময়টা আসছে এই সময় যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, একসাথে ডিফেন্ড করতে পারি। কারণ আমরা আগে আক্রমণ করব না, আমরা ডিফেন্ড করব, কারণ ওই অবস্থাটা এখন নাই আমাদের। তারপরে যেটা বলছিলাম 10 নম্বর, ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তোলা। দাওয়াতের মাধ্যমে এমন একটা ঐক্যবদ্ধ কমিউনিটি করতে হবে প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা দেশে দেশে, এবং সবার মাঝে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। তখন দেখবেন এরা আমাদেরকে দেখে এত সহজে আমাদের গলা টিপে ধরতে পারবে না। এরা হাজারবার চিন্তা করবে একটা জায়গায় আক্রমণ করার আগে, হাজারবার চিন্তা করবে যে ওখানে গেলে আমাদের এই ক্ষমতা সমস্যা আছে। আফগানিস্তান এর একটা জাজল্যমান দৃষ্টান্ত। দেখে নিন, ওখানে 18 বছর থেকে তারা ডিফেন্ড করছে, তাদেরকে তারা এখন পর্যন্ত কবজা করতে পারেনি, বিকজ তারা ইউনাইটেড আছে, তারা ভেঙে পড়েনি। আর দুই একটা বলে শেষ করছি, সেটা হলো এই কমিউনিটি গড়ার সাথে সাথে আমাদেরকে এই যে অর্থনৈতিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, ঈমান, আমল, দাওয়া, এগুলো যখন চলতে থাকবে, তার পাশাপাশি আমাদেরকে হিজরতেরও প্রস্তুতি রাখতে হবে। কারণ কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে এই মালহামা বা এই গ্রেট ওয়ার যেটা হতে যাচ্ছে, এতে করে শহরগুলো ধ্বংস হয়ে যাবে। কোরআন বলেছে ভাই, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলেছেন ওয়া ইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ আও মুআযযিবুহা আযাবান শাদীদা কানা যালিকা ফিল কিতাবি মাসতুরা। এমন কোন শহর বা এমন কোন নগর নেই যেটা কিয়ামতের আগে আমি ধ্বংস করে দিব না। আর এটা অনেক আগেই লিখিত হয়ে গেছে, কিতাবুম মাসতুরা, অনেক আগে এটা লিখিত হয়ে গেছে। অতএব যাদের দূর দূরান্তে প্রত্যন্ত অঞ্চলে জায়গা আছে, ওখানে কমিউনিটি গড়ে তোলেন, যেখানে আলো আছে, বাতাস আছে, পানি আছে, সেখানে হিজরতের প্রস্তুতি রাখেন। 100টা মুসলিম পরিবার মিলে একটা জায়গায় হিজরত করেন, একটা মুসলিম ভিলেজ তৈরি করেন। আপনাকে সার্ভাইভ করতে হবে, কারণ এই মালহামাটা হবে মিনিমাম 15, 20, 30 বছর হতে পারে। এটা হবে গেরিলা ওয়ারের মতো, একদিনে শেষ হয়ে যাবে না, অনেক সময় লাগবে। ইমামুল মাহদি থেকে দাজ্জাল এর মধ্যেই 7 বছর সময় আছে। ইমাম মাহদি যখন বের হবেন তার 7 বছর পর দাজ্জাল বের হবে। এই সময়টা আপনি কিভাবে সার্ভাইভ করবেন? শহরে সার্ভাইভ করতে পারবেন না, কারণ শহরে তারা মহামারী ছড়িয়ে দিবে, আপনি থাকতে পারবেন না। হিজরতের প্রস্তুতি রাখতে হবে। আর আমাদের যারা যেখানে মুজাহিদ ভাইরা কাজ করছেন, দায়ীরা কাজ করছেন, তাদের জন্য দানের হাতকে প্রশস্ত করুন, দান করুন, বেশি করে ওদের জন্য দান করুন, এতে করে ওদের উপকার হবে। বিশ্বাস করেন, আপনি যদি 100 টাকাও দান করেন কাশ্মীরের ভাইদের জন্য, এটা ওদের কাছে 1000 টাকার সমান। এখন তারা এমন অবস্থায় আছে। আপনি সিরিয়া যদি দান করেন 1000 টাকা, এটা ওদের কাছে 1 লাখ টাকার সমান, কারণ তারা এমনই দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করতেছে। এটা আমাদের দানের হাত প্রশস্ত করতে হবে। তারপরে দোয়া করতে হবে আল্লাহর কাছে, রাতের বেলা দোয়া করতে হবে, কাঁদতে হবে, সিজদায় দোয়া করতে হবে, উম্মার জন্য ব্যথিত হতে হবে, কারণ তারা আমাদের একটা অংশ। শরীরের একটা অংশ ব্যথা হলে যেমন অন্য অংশ কষ্ট পায়, একইভাবে আমাদেরকে কষ্ট পেতে হবে। যদি না পাই তাহলে আমার কলব মরে গেছে, ডেড হার্ট। আরেকটা কাজ বলে শেষ করছি, সেটা হলো এটা স্পেশালি আমাদের যারা পলিটিশিয়ান তাদের জন্য আমি নসিহত করছি। সামনে যে সময়টা আছে, এই সময়টাতে আমাদেরকে বিশ্বে অ্যালায়েন্স গড়ে তুলতে হবে। বিশ্বে এটা অনেকেই করেন, আমি এটাকে সাধুবাদ জানাই। সত্যি কথা বলতে অনেক ডিপ্লোমেসি আছে আমাদের গভর্নমেন্টের, অনেক ভালো। এই কথাটা অনেকে ভালোভাবে নিবে না। আমি জানি পলিটিক্যাল অ্যাফেয়ার্সের ছাত্র হিসাবে যে আমাদের এখনকার গভর্নমেন্টের এমন কিছু ইনিশিয়েটিভ আছে যেটা পজিটিভ। আপনি মনে করতে পারেন এটা কেমন, ইয়েস, এটা পজিটিভ। আপনাকে ডিপ্লোমেসি বুঝতে হবে। ইভেন ইমরান খান এখন যেটা করছে এটার মধ্যে অনেক পজিটিভ ব্যাপার আছে, আপনাকে বুঝতে হবে। এরদোগান যা করছে, যা চেষ্টা করছে, এর মধ্যে পজিটিভ কিছু আছে। মাহাতির মোহাম্মদ যা করার চেষ্টা করছে মালয়েশিয়ায়, আপনি এর মধ্যে পজিটিভ খুঁজে পাবেন যদি আপনি পলিটিক্যাল অ্যাফেয়ার্স বোঝেন। আমাদেরকে যেটা করতে হবে, এই জালেম যে জোটটা আছে জায়োনিজম এবং এই যে ইসরায়েল, আমেরিকা, এই কন্টিনেন্ট, পশ্চিমা সভ্যতা, এর উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। আমাদেরকে চায়না, রাশিয়ার দিকে ঝুঁকতে হবে। আমাদের উচিত ছিল স্বাধীনতার পর থেকে রাশিয়ার সাথে অ্যালায়েন্স করে তোলা। এই রাশিয়া সেই রাশিয়া নয় যেটাকে আমরা সোভিয়েত ইউনিয়ন মনে করি, এটা নয়। এরা দিন দিন প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স খ্রিস্টানিটির দিকে আসছে এবং তারা দিন দিন ফেইথের উপর আসছে। এরা অ্যারোগেন্ট নয়। আপনি খালি মনে করতে পারেন বাশার আল আসাদ আর ওই পুতিন এটাই সব কিছু না ভাই, এর পিছনে অনেক কিছু আছে যেটা আপনি বোঝেন না। এই শেষ মালহামার এই সময়টাতে আমাদেরকে এই ধরনের শক্তিদের সাথে অ্যালায়েন্স করার চেষ্টা করতে হবে। দিল্লির উপর যদি আমরা নির্ভরশীল হয়ে থাকি তাহলে অচিরে আমাদের দেশে ওই অবস্থার সৃষ্টি হবে। আপনি কল্পনাও করতে পারবেন না কত বড় গৃহযুদ্ধ লেগে যাবে। এমন কারোর সাথে অ্যাফেয়ার করবেন না পলিটিক্যাল, যারা ইসলামের প্রকাশ্য শত্রু। কারা শত্রু? আমি 2টা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক সূরা মাইদার 51 নম্বর আয়াতে বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাক হারাম করেছেন। করলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন, করলেই ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক বলেছেন
যে ওয়ালান তারদু আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, হে নবী আপনি যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ করবেন না ততক্ষণ পর্যন্ত তারা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। আর সত্য আসার পরেও যদি আপনি ওদের দিকে মুখ ফিরান, আল্লাহ বলছেন হে নবী আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমাদের মধ্যে যারা ওদের দিকে মুখ ফিরাবে তারা ওদেরই একজন, সে আমাদের কেউ না। আর এরা আমাদের প্রকাশ্য শত্রু। আরেকটা শত্রু আছে আমাদের প্রকাশ্য, সূরা মাইদার 82 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের প্রকাশ্য শত্রুতে সবচেয়ে বেশি হিংসা বিদ্বেষ লালন করে তারাই যারা হচ্ছে ইহুদি ওয়াল্লাযিনা আশরাকু, এবং যারা শিরক করে, যারা মুশরিক। অতএব পলিটিক্যাল অ্যাফেয়ার্স যখন আপনি করতে যাবেন তখন খুব সতর্কতার সাথে পদক্ষেপ ফেলতে হবে, কারণ এরা আমাদের বন্ধুরূপে এমন ক্ষতি করে বসবে যেটা সলভ করা আমাদের পক্ষে আর তখন সম্ভব হবে না, কারণ আমরা আল্লাহ, রাসূল এবং কোরআনকে বিট্রে করছি। এই আয়াতের শেষে একটা কথা আছে, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আপনি দেখবেন যে মানুষের মধ্যে মুমিনদের প্রতি সবচেয়ে বেশি কোমল, আন্তরিক ভালোবাসা, হৃদ্যতা দেখাবে তারাই যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান, আমরা ভালো খ্রিস্টান, আমরা নাসারা। লিয়ান্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা, কারণ তাদের মাঝে আছে পাদ্রী এবং দরবেশ। ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন, এবং তারা অহংকার করে না। আল্লাহ পাক আরো বলেছেন এটা এজন্য যে আল্লাহ যেটা নাজিল করেছেন তারা সেই হকটা চিনতে পেরেছে। ওয়াইদা তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম, হে নবী আপনি যখন তাদের চোখের দিকে তাকাবেন দেখবেন কোরআন শুনে তারা কাঁদছে। এরকমও কিছু খ্রিস্টান এই পৃথিবীতে আছে, এদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহ পাক বলেছেন তাদের সাথে জোট গঠন করতে। সূরা আনআমে আল্লাহ বলেছেন তোমরা যদি, মুশরিকরা জোট গঠন করছে আপোষে, তোমরা যদি এরকম কিছু না করো তাহলে তাকুন ফিতনাতুন কাবীর, বিশাল ফিতনা সৃষ্টি হবে পৃথিবীর মধ্যে। এই ডিপ্লোমেসিগুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা এমন একটা সমস্যার মধ্যে আছি যেটা সলিউশন এক বাক্যে দেওয়া সম্ভব নয়। এই পয়েন্টগুলো যদি আমরা অ্যাপ্লাই করা শুরু করি, আজ হোক বা কাল হোক বা পরশু হোক, 1 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, আপনি দেখবেন একটা ফলাফল আসছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم. إنه تعالى جواد كريم بر رؤوف.